আলু উৎপাদনের অন্যতম জেলা মুন্সিগঞ্জের বিস্তীর্ণ মাঠ জুড়ে চলছে আলু তোলার মহোৎসব। চলছে বাজারজাত ও হিমাগারে সংরক্ষণের কাজও। তবে চাহিদার তুলনায় পাইকার না থাকায় বেশিরভাগ আলু স্তূপ করে রাখা হচ্ছে জমিতে। ফলে ভালো ফলন হলেও দুশ্চিন্তায় কৃষকরা। কৃষক বাঁচাতে ও আলুর বহুমুখী ব্যবহার সহ বিদেশে রপ্তানি বাড়ানোর দাবি কৃষকদের। উর্বর মাটি ও চাষাবাদের জন্য সহায়ক হয় মুন্সিগঞ্জের 85 ভাগ জমিতে আলু চাষ হয়। সারা দেশে প্রতি হেক্টর জমিতে যেখানে গড়ে আলু উৎপাদন হয় সর্বোচ্চ 16 মেট্রিক টন, সেখানে মুন্সিগঞ্জে ফলন হয় দ্বিগুণ। জেলার 6 উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে চলছে আলু তোলার মহোৎসব। চলছে বাজারজাত ও হিমাগারে সংরক্ষণের কাজও। তবে চাহিদার তুলনায় পাইকার না থাকায় বেশিরভাগ আলু স্তূপ করে রাখা হচ্ছে জমিতেই। বর্তমান কাস্টমার নাই, কোনো বাজার নাই, কিছু না, ব্যস্ত থাকতেছি না, কোনো একটা পাইকার নাই গিয়া। ক্ষেত্রে তো ভালোই সে হইলে কি এখন তো বেচার মতো কোনো রাস্তা নাই, বেচতে পারি না, কোনো গ্রাহক নাই। গেল কয়েক বছর ধরে আলুর ফলন ভালো হলেও বাজার মূল্য কম থাকায় লোকসান গুনতে হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। মোটামুটি ভাবে আল্লাহ রাখলে ভালোই হয়, ভালো হইলে কি দামে তো আসতেছে না। বিষয়ের দাম বেশি, বদলি মনি সব জিনিসের দাম বেশি, তাই এখন মনে করেন আলুর দামই নাই। কৃষি বিভাগ বলছে এবছর 38,300 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 12.5 লাখ মেট্রিক টন। আলুর এই বাম্পার ফলনের ফলে আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। ভবিষ্যতে আমরা আশা করছি হয়তো বাইরে বিদেশে আলু রপ্তানি করতে পারবে, আলুর মূল্য আমরা কিছুটা বাড়বে বলে আমরা আশা করি এবং আমাদের কৃষক ভাইয়েরা লাভবান হতে পারবেন। আলু সংরক্ষণের জন্য জেলায় ছোট বড় মিলিয়ে 78টি হিমাগার রয়েছে, যা চাহিদার তুলনায় কম বলে মনে করেন সংশ্লিষ্টরা। একে আজাদ মুন্না, চ্যানেল 24, মুন্সিগঞ্জ।